হ্যালো এভরিওয়ান, টেক আড্ডা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সার্ভে জাঙ্কির প্রোফাইল নিয়ে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া সার্ভে জাঙ্কি প্রোফাইলটা ঠিক করতে আমার একটু সমস্যা হচ্ছে, কিভাবে এটা আমি ঠিক করতে পারি, মানে খুবই সমস্যা নাকি হচ্ছে এটা নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে সার্ভে জাঙ্কির প্রোফাইল কোশ্চেনগুলো সলভ করবেন এবং যা আপনার সার্ভেতে খুবই ভালো একটা কাজে দেবে। তো চলুন শুরু করা যাক। সার্ভে জাঙ্কিতে আমি লগ ইন করলাম। এখানে এরিয়া মেম্বার, হ্যাঁ আমার প্রোফাইলে ঢুকে গেছে। আমি এখান থেকে এর আগে গতকালকে $10 উইথড্র করেছি। আজকে যেহেতু রবিবার, আজকে কাজ বন্ধ, তারপরেও আমার কিছু কাজ হয়েছে। তো আমি ডাইরেক্ট চলে যাবো আমার প্রোফাইলে। প্রোফাইলটা আপনাদের মাই প্রোফাইল। প্রোফাইলে মূলত 7টা ক্যাটাগরি রয়েছে। এখানে জেনারেল প্রোফাইল, টেকনোলজি প্রোফাইল, শপিং প্রোফাইল, হেলথ প্রোফাইল, হাউসহোল্ড প্রোফাইল, ইন্টারেস্ট প্রোফাইল অ্যান্ড ট্রাভেল প্রোফাইল। আমার এখানে সব কয়টাই হয়ে গেছে। একটা প্রোফাইল বাকি আছে, যেটা ট্রাভেল প্রোফাইল। তো এটা দিয়ে শুরু করা যাক। ট্রাভেল প্রোফাইল, কিভাবে ট্রাভেল প্রোফাইলটা সেট করা যায়। এখানে কোশ্চেন আসছে, হাউ মেনি টাইম হ্যাভ ইউ ট্রাভেল ইন দ্য লাস্ট ইয়ার অফ লিসিওর অর বিজনেস পারপাস। তো এখান থেকে মানে এটা বাংলা করলে হচ্ছে যে মানে গত বছর আমি কতবার আমার নিজের ভ্রমণ কিংবা বিজনেসের জন্য ব্যয় করছি। তো আমি এখানে 5 থেকে 10 টাইম নিয়ে নিব। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, ফর ইউর লিজিওর টিপ হাউ অফটেন ডু ইউ টেক এ প্ল্যান ফর পার ইয়ার। তো এখানে বাংলা করলে এটা হচ্ছে যে আমি এক বছরে টিপ নেই, কতগুলো টিপ নেই। তো এখানে আমি মোর দ্যান 10 সিলেক্ট করে দিলাম। আর কথা হলো, আপনি এই প্রোফাইলে যেগুলা সিলেক্ট করে রাখবেন, মানে প্রোফাইল আপডেট করবেন যেই আইটেম দিয়ে, সেগুলাই আপনার সার্ভেতে সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার সার্ভে নষ্ট হয়ে যাবে, ইভেন আপনার আইডিটাও নষ্ট হয়ে যেতে পারে। তো থার্ড কোশ্চেন এখানে আসে, ফর ইউর লিস্ট ইউর টিপ হাউ অফটেন ডু ইউ রেন্ট এ কার পার ইয়ার। যেহেতু আমার নিজস্ব কার রয়েছে, সেহেতু আমার ভাড়া করার কোনো দরকার পড়তেছে না। সো নান অফ দ্য অ্যাবভ। Fourth question, which type of website have you used to book your leisure travel in the last year? এখানে বলা হয়েছে যে কোন কোন ওয়েবসাইটগুলো আমি ব্যবহার করি আমার মানে মানে ভ্রমণের ক্ষেত্রে। তো আমি এখানে কিছু কিছু ওয়েবসাইট দিয়ে দিব, যেমন হোটেল ওয়েবসাইট, আবার ট্রাভেল এজেন্সি। কারণ আমি যখন ট্রাভেল করব তখন তো আমার থাকতে হবে, থাকার জন্য হোটেল বুক দিতে হবে, এজন্য আমি হোটেল ওয়েবসাইটটা সিলেক্ট করব, ট্রাভেল ওয়েবসাইটটাও সিলেক্ট করব। ইভেন এরোপ্লেন ওয়েবসাইট, যেটা আমার টিকিট করার জন্য একটা রাখবে। এই 3টা ওয়েবসাইট এনাফ। সেভ অ্যান্ড কন্টিনিউ। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে, হুইচ ক্যাটাগরি অফ হোটেল ডু ইউ ইউজুয়ালি স্টে ইন ফর লিসিওর। মানে আমি ভ্রমণের ক্ষেত্রে কোন ধরনের হোটেলগুলো ইউজ করে থাকি। এখানে ফাইভ স্টার হোটেলটা বেশি প্রিফার করা যাবে, কারণ 5 স্টার হোটেলগুলো খুব এক্সপেন্সিভ হয়। এবং যেহেতু আমার প্রোফাইলে দেওয়া আছে আমি একজন হাই কোয়ালিটি পারসন, এজন্য আমার এক্সপেন্সিভ ম্যাটারগুলাই সিলেক্ট করতে হবে। 3 স্টার অ্যান্ড 5 স্টার ইজ এনাফ। সেভ অ্যান্ড কন্টিনিউ। 6 নাম্বার কোয়েশ্চেনে আসছে, হুইচ অফ দি ফলোয়িং কোম্পানি হ্যাভ ইউ ফলোন উইথ ফর লিসিওর ইন দি পাস্ট ইয়ার, সিলেক্ট অল দি অ্যাপ্লাই। এখন আমার ট্রাভেল করছি এরকম ট্রাভেল এয়ারলাইন্সের কথা বলা হচ্ছে এখানে। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স,
দুইটা খুব ভালো। সাথে ব্লু জেট দেওয়া যায়, ব্লু জেট, স্প্রিন্ট, ইউনাইটেড, কয়েকটা এয়ারলাইন্স সিলেক্ট করা যায় এখান থেকে। ইয়েস অলওয়েজ, এই কয়েকটা এয়ারলাইন্স মূলত খুবই জনপ্রিয়, এই জন্য আমি এই কয়েকটা এয়ারলাইন্স সিলেক্ট করে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। পরের কোশ্চেনে আসছে, হুইচ ক্লাস ডাজ ইউ ইউজুয়ালি ফ্লাই অন ফর লিসিওর। মানে বলা হচ্ছে এখানে কিছু ক্লাস আছে, বিজনেস, ইকোনমিক্স, ফার্স্ট ক্লাস। এর মধ্যে বিজনেস ক্লাসটা একটু এক্সপেন্সিভ, বিজনেস আর ইকোনমিক্সেও দেওয়া যায়, তবে পার্সোনালি বিজনেস ক্লাসটা, বিজনেস না চাইলে আপনি এখানে ইকোনমিক্স প্রিমিয়াম কিংবা ইকোনমিক্স প্লাস দিতে পারেন, বিজনেস ক্লাস অথবা ইকোনমিক্স, আপনি যেটাই সিলেক্ট করেন না কেন এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ সার্ভের ভিতরে এই কোশ্চেনগুলো আসে। এখানে যদি ভুল করেন, আপনি এখানে দিয়ে রাখলেন বিজনেস ক্লাস, সার্ভের ভিতরে দিচ্ছেন আপনি ইকোনমিক্স ক্লাস কিংবা ইকোনমিক্স প্লাস প্রিমিয়াম, তাহলে আপনার সার্ভেটা নোট ম্যাচ হয়ে যাবে, আপনার সার্ভে হবে না। তো যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আমি এখানে বিজনেস ক্লাস সিলেক্ট করে রাখছি। আপনি যদি বিজনেস ক্লাস সিলেক্ট করে রাখেন তাহলে আপনার সার্ভের ভিতরেও আপনাকে বিজনেস ক্লাসই সিলেক্ট করতে হবে। 8 নাম্বার কোয়েশ্চেনটা আসছে, হ্যাভ ইউ টেকেন এ ক্রুইজ ইন দ্য পাস্ট 2 ইয়ার্স ফর লিসিওর? ইয়েস। আর ইউ মেম্বার অফ হোটেল রিক্রুটমেন্ট ট্রাভেল প্রোগ্রাম? নো, আমি কোনো মেম্বার নই, কারণ আমার প্রোফাইলেতে দেওয়া রয়েছে আমি একজন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি ওয়ার্কার। আর ইউ মেম্বার অফ এনি ফলোয়িং হোটেল রিওয়ার্ড প্রোগ্রামস? এখানে কিছু হোটেলের নাম দেওয়া রয়েছে, মানে এখানকার কোনো মেম্বার নাকি আমি, মানে না, আমি কোনো হোটেল মেম্বার না, এজন্য নান অফ দি অ্যাবভ। সেভ অ্যান্ড কন্টিনিউ। আর ইউ রিসেন্টলি enrolled in a frequent flyer program? Yes. Are you a member of frequent flyer program of any of the flying airlines? Select all the apply. হ্যাঁ, এখানে কিছু এয়ারলাইন্স সিলেক্ট করা যায়, যেমন আমেরিকান এয়ারলাইন্স আর ইউএস অলওয়েজ, এই দুইটা উইথ ডেল্টা দেওয়া যায়। হ্যাঁ, তিনটা সিলেক্ট করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ। আর ইউ মেম্বার অফ এনি অফ দি ফলোয়িং কার রেন্টার? নো, নান অফ দি অ্যাবভ। ফিনিশ। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে 10 পয়েন্টও দিয়ে দিছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটা প্রোফাইল ঠিক করতে হয়, মানে প্রোফাইলের কোশ্চেনগুলো অ্যাডজাস্ট করতে হয়। আপনি আমার এখানে জেনারেল প্রোফাইলগুলো দেখতে পারেন। এখানে জেনারেল প্রোফাইলের মধ্যে বলা হয়েছে আমার আমার মানে আমার বাসাতে কি কি পশু রয়েছে, পেট মানে পোষা প্রাণী, পশু না সরি, পোষা প্রাণী, কি পোষা প্রাণী রয়েছে। তো আমাকে এখানে দুইটা সিলেক্ট করতে হবে, ডগ অ্যান্ড ক্যাট। বেশি যদি আমি সিলেক্ট করি, যেমন বার্ড, হর্স, ফিশ, এইগুলো সিলেক্ট করলে একটু সমস্যা হয়, কারণ এইগুলার যেই ভেটেরিনারি মানে হেলথ নিয়ে প্রবলেম রয়েছে, সেগুলো সলভ করা খুবই কষ্টসাধ্য এবং সার্ভের মধ্যে এগুলো খুবই সমস্যা করে। আর আমি যদি ক্যাট এবং ডগ সিলেক্ট করি তাহলে এটা খুবই ভালো হয়। আর এখানে বলা হয়েছে আপনার বাসার গ্রোসারি শপিং কে করে? যেহেতু আমি মানে আমি সার্ভেটা করতেছি, এখানে আমাকে সব কিছু করতে হবে। আমি যদি বলি আমার ওয়াইফ করে, তাহলে তাহলে তো সার্ভেটা আমার ওয়াইফকে দেওয়া বেটার। যেহেতু সার্ভে আমি করতেছি, এজন্য আমি সব গ্রোসারি শপিং করি, অল অফ ইট। পরেরটা, লিভিং সিচুয়েশান, মানে আমি কি রকম জায়গায় থাকি, কারণ আমি যেহেতু একজন হাই কোয়ালিটির পার্সন দেওয়া আছে, এজন্য ওন হোম। আর আমার এই আইপিটা রয়েছে একটু সাইটে, মানে যেগুলা বড় বড় টাউন আছে, বড় টাউন না, আমার আইপিটা রয়েছে সাব আরবানে, এজন্য আমি হোম দিয়েছি। আর আইপিটা যখন আপনার থাকবে আরবানে তখন আপনাকে দিতে হবে ওন অ্যাপার্টমেন্ট অথবা কন্ডো। পরের কোশ্চেন, হোয়াট ইজ ইউর ম্যারিড স্ট্যাটাস? যেহেতু আমার বয়স দেওয়া আছে 42 বছর, সেহেতু এখানে তো ম্যারিড সিলেক্ট করা দরকার। হোয়াট ইজ ইউর রেস? এই রেসটা হলো খুব একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এখানে রেসটা হবে হোয়াইট ককেশিয়ান।
রেস, রেস মানে জাতি। এখানে আরো অনেক জাতি রয়েছে, এই সব জাতি না। আমেরিকান যেগুলা জাতি রয়েছে তার মধ্যে মূল আমেরিকান হচ্ছে হোয়াইট ককেশিয়ান। তো আমাকে হোয়াইট ককেশিয়ানই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আমার সার্ভেটা হবে না। আর তারপরে তারপরে বলা হয়েছে কারণ ভাষার কথা, ভাষার কথা বলেছে আপনি কি স্প্যানিশ ভাষার কথা বলেন? না, যেহেতু আমি আমেরিকার মূল একজন জাতি হিসেবে গণ্য করা হচ্ছে, এর সেজন্য আমার মানে মূল ভাষাটা ইংলিশ, এজন্য নো এখানে বলা হয়েছে। আর এইটা খুব বড় একটা ম্যাটার, আর ইউ অফ হিস্পানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন? না, আমি এইগুলা কোনোটাই না। কারণ হিস্পানিক, ল্যাটিনো, স্প্যানিশ এগুলা হচ্ছে আমেরিকার অন্য অন্য জাতি। বাংলাদেশে যেরকম রয়েছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু বাংলাদেশের মূল যে জাতি সেটা হচ্ছে ইসলাম, মুসলিম। তো আমেরিকাতে মূল যে জাতি রয়েছে সেইগুলো হচ্ছে হোয়াইট ককেশিয়ান। এখানে আমি যদি ইয়েস হিস্পানিক কিংবা ল্যাটিনো এগুলো সিলেক্ট করি তাহলে আমার প্রোফাইলটা টিকবে না। পরের কোয়েশ্চেন, আমার চিলড্রেন, চিলড্রেন নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে চিলড্রেন চিলড্রেন সবচেয়ে বেটার হয় দুইটা দুইটা চিলড্রেন হবে, একটা বয় একটা গার্ল। বয়টার এজ হবে 14 বছর এবং গার্লটার এজ হবে 8 বছর। পরের কোয়েশ্চেনে আসা যাক, হোয়াটস দি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ রিসিভ? মানে আমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছি। এখানে মাস্টার্স ডিগ্রি সিলেক্ট করব, যেহেতু মাস্টার্স ডিগ্রি মানে সর্বোচ্চ হিসেবে ধরা হয়। পিএইচডিটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, এজন্য মাস্টারটা সিলেক্ট করা বেটার। এরপরে আসি আমার হাউস হোল্ড ইনকাম, আমার ইনকাম কত। আমি আমার ইনকাম এখানে ধরে দেওয়া হচ্ছে 1,75,000 থেকে 2 লাখ পর্যন্ত। এইটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। অনেক সময় এইটা মানে লিখতে বলা হয় এক্স্যাক্ট কত সেটা লিখতে বলা হয়। এক্স্যাক্টটা লিখতে হবে 1,90,000। আর যখন বলবে ট্যাক্স দেওয়ার পর কত থাকে, আপনার ট্যাক্স দেওয়ার পর 1,85,000 টাকা, 5,000 টাকা ট্যাক্সে চলে যায়। অনেক সময় এটা 1.5 থেকে 2 লাখ আসে, 75 থেকে 2 লাখ আসে। যেহেতু আমার ইনকাম হচ্ছে 1,90,000 টাকা, এখানে 75 থেকে 2 লাখ অপশনটা সিলেক্ট করাই বেটার। এখন আমার প্রশ্ন আসতেছে যে পলিটিক্যাল ইস্যু নিয়ে আমি কোন দল করি। তো যেহেতু প্রেজেন্ট গভর্নমেন্টটা আছে রিপাবলিকানে, এজন্য আমি এখানে রিপাবলিকান সিলেক্ট করছি। বাট আপনারা ডেমোক্রেট সিলেক্ট করতে পারেন, আদার্স কোনো দলকে আপনারা সাপোর্ট করতে পারেন, এটা কোনো সমস্যা না। বাট যেটা আপনি এখানে প্রোফাইলে সেট করবেন সেটাই আপনাকে সার্ভের মধ্যে মানে সার্ভেতে আসলে ওইটাই সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার প্রোফাইল ইভেন অনেক সমস্যা হতে পারে আপনার প্রোফাইলে, ইভেন এটা ব্যানও হয়ে যাইতে পারে। পরের কোশ্চেন আসছে এমপ্লয়ি স্ট্যাটাস। এমপ্লয়ি স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম, সপ্তাহে 30 আওয়ার পার, মানে আপ টু 30 আওয়ার, 30 ঘন্টার উপরে কাজ করা হয়, ফুল টাইম বলা হয়। ফুল টাইমটাই প্রিফার করা হচ্ছে। পরের কোশ্চেনটা আসছে আমি কোথায় কাজ করি। আমার কাজের প্লেসটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। তো ওখানে আমি কম্পিউটার সফটওয়্যার সিলেক্ট করছি, কারণ কম্পিউটার সফটওয়্যারটা বেস্ট হয়। আর এবং আমার জব টাইটেলটা কি, জব টাইটেল সিও। সিওটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এখানে আমি সিওটা সিলেক্ট করব, সি লেভেল সিও। আর পরের কোয়েশ্চেনে বলা হয়েছে আমার কোম্পানিতে কতগুলো ওয়ার্কার কাজ করে। এখানে আমার যেহেতু সফটওয়্যার কোম্পানি, এই জন্য আমি এখানে সিলেক্ট করছি 1 থেকে 100, এটাই জাস্ট ফিক্সড। আমি এখন এটা কেটে দেব। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমার আদার্স যেগুলো প্রোফাইল রয়েছে সেগুলো আমি দেখাবো কিভাবে সেট করতে হবে এবং সার্ভে কিভাবে কমপ্লিট করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা কাজ করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করুন, তাদের আমি অবশ্যই কাজ দিব। ধন্যবাদ সবাইকে।